সন্ধ্যার সময় কমলা জিজ্ঞেস করিল, কই ঠাকুরজি এলেন না? কাশীনাথ কাতর ভাবে বলিল, তারা পাঠালেন না। কেন? তা আমি জানি না গো, বোধহয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয়। কথাগুলি কমলার বুকে গিয়ে বিধিয়া রহিল। জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আরো 2টি সংসার করিয়াছিলেন, কিন্তু তাহাতেই সন্তানাদি হয় নাই। সে সমস্ত গত হইলে মনের দুঃখে বৃদ্ধাবস্থায় আরও একটি সংসার পাতাইলেন। তাহার ফল একটিমাত্র কন্যা রত্ন। নিঃসন্তানের সন্তান হইলে পুত্রকন্যার ভেদ রাখে না। তাই কমলা কর্তার উপর কর্তা, গৃহিণীর উপরও গৃহিণী। তাহার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে ক্ষমতা কাহারও ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সর্ববিষয়ে সর্বময় কর্ত্রী। তথাপি একজনকে সে কিছুতেই আয়ত্ত করিতে পারিল না। যাহাকে পারিল না সে তাহার স্বামী। কমলা অনেক করিয়া দেখিয়াছে, রাগ করিয়া দুঃখ করিয়া দেখিয়াছে, মান করিয়া অভিমান করিয়া দেখিয়াছে, আদর যত্ন করিয়া দেখিয়াছে, কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করিতে পারে নাই। দখল করা তো দূরে থাকুক, তাহার বোধ হয় কাছে যাইতেও পারে নাই। একটা দরিদ্র লোক যে কত বড় মন লইয়া তাহার স্বামী হইয়া আসিয়াছে, তাহা সে কিছুতেই নির্ণয় করিয়া উঠিতে পারে না। নিত্য দুবেলা কমলা প্রার্থনা করিত, ঠাকুর, ওর মনটি আমাকে ধরিয়া দাও। সময়ে সময়ে মনে করিত, বোধ হয় ওর মনই নাই, তাই ধরিতে পারি নাই। কমলার নিকট তাহার স্বামী একটি জটিল রহস্য বলিয়া মনে হইত। যতদিন যাইতে লাগলো উদ্বেগের পন্থা পাওয়া দূরে থাক, তত অধিক জটিল বলিয়া মনে হইত। কখনো সে ভাবিত, স্বামীর এত অধিক ভালোবাসা বোধ হয় কোনো স্ত্রী কখনো লাভ করে নাই। কখনো মনে হইত, এত দারুণ উপেক্ষাও বোধ হয় কখনো কাহাকেও ভোগ করিতে হয় নাই। তথাপি কমলার দিন কাটিতে লাগল। শুধু কাটে না, কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না। চুপ করিয়া বসিয়া থাকিতেও বিরক্তি বোধ হয়। কথাবার্তা আমোদ আহ্লাদেও প্রবৃত্তি হয় না। অমন হৃষ্টপুষ্ট শরীর কৃশ হয়ে যেতে লাগল, অমন গৌরবর্ণ কালো হইতে লাগল। ক্রমশ ক্ষয় হইয়া আসিতেছে দেখিয়া কমলা কপালে করাঘাত করিল। পূর্বে সে প্রতিজ্ঞা করিয়াছিল, এ কথা আর জিজ্ঞেস করবে না, কিন্তু সে প্রতিজ্ঞা রক্ষা করা চলিল না। স্বামী আসিলে তাহার প্রায় লুটিয়া পড়িয়া কাঁদিতে লাগিল। কাশীনাথ বিব্রত হইয়া কমলার হাত ধরিয়া তাহাকে তুলিবার চেষ্টা করিল, কিন্তু কিছুতেই তুলিতে পারিল না। আহা, কি হয়েছে, কাঁদছ কেন? কমলা কথা কইল না। বহুক্ষণ কাঁদিয়া কাটিয়া পায়ের উপর মুখ রাখিয়া কহিল, তুমি একেবারে আমাকে মেরে ফেলো, এমন করে একটু একটু পড়িও না। কাশীনাথ অত্যন্ত বিস্মিত হইল। কেন, কি করেছি আমি? তা কি তুমি জানো না? কই, কিছুই না। আর যা ইচ্ছে করো, কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলিতে পারিল। কাছে বসাইয়া আদর করিয়া জিজ্ঞেস করিল, কি হয়েছে, বেশ করে বুঝিয়ে বলো তো দেখি। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আমার শরীর কি বড় মন্দ হয়েছে? কমলা চোখে আঁচল দিয়া কাঁদিতেছিল। সেইভাবেই ঘাড় নাড়িয়া জানাইল, হয়েছে। আমিও বুঝতে পারি হয়েছে, কিন্তু কি করব বলো? কমলা মুখ তুলিয়া বলিল, ওষুধ খাও। কাশীনাথের হাসি আসিল। কহিল, ওষুধে সারবে না। তবে কিসে সারবে? তা জানি নে। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না? তবে কি আমার কপালটা একেবারে পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদাসিধে মানুষ, তোলে পড়া বিদ্যা সোহাগ আদরও জানিত না, প্রণয় সম্ভাষণও তাহার আসিত না।
কিন্তু এমন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হইয়া কমলার হাত ধরিয়া চক্ষু মুছাইয়া দিয়া সে বলিল, এখানে সুখ পায় না, তাই বোধ হয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে কোথায় যাব? এখান ছাড়া আর কি জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো। তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে কি শ্বশুরমশাইয়ের ভালো বোধ হবে? আর এমন করিয়া শুকিয়া গেলেই কি তার ভালো বোধ হবে? ভালো বোধ হবে না। কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখে। কমলা মুখ চাপিয়া ধরিল। ছি, ওসব কথা মুখে বলো না। আমাকে সব কথা খুলে বলো, আমি উপায় করে দেব। কাশীনাথ চিন্তা করিয়া কহিল, সব কথা তোমাকে খুলে বলা যায় না। আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এইসব দেখে শুনে মনে হয় আমাদের বিয়ে না হলেই ভালো হতো। কেন? তুমি বলো দেখি, আমাকে পেয়ে কি একদিনের জন্য তুমি সুখী হয়েছ? আমি সোহাগ জানি নে, আদর জানি নে, ধরতে গেলে কিছুই জানি নে। তোমাদের এই বয়সের কত স্বাদ, কত কামনা, কিন্তু তার একটিও কি আমাকে দিয়ে পূর্ণ হয়? আমি যেন তোমার স্বামী নয়, শুধু তার ছায়া। কমলার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সব কথা সে ভালো বুঝতেও পারিল না। একটা কথা তাহার অন্তরের ভিতর হইতে এতক্ষণ ধরিয়া বাহির হইবার নিমিত্ত ছটফট করিতেছিল। সেটাকে যেন বলপূর্বক একটা বায়ুহীন কক্ষে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে। বিষম পীড়াপিড়ি করিয়া এবার বাহির হইয়া পড়িল। কম্পিত কণ্ঠে কমলা জিজ্ঞেস করিল, তুমি কি আমাকে দেখতে পারো না? সে কথা আর একদিন বলবো। না 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 না, তুমি বলো, কিন্তু তুমি আমাকে বিয়ে করে তুমি কি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাকে বিয়ে করলে কি সুখী হতে? তাও তো ঠিক বলতে পারি নে। শুনিয়া কমলা সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিল। এই সময় একজন দাসী বাহির হইতে বলিল, দিদিমণি, মার বড় জ্বর হইছে, তোমাকে ডাকছেন। কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল।